প্রথম যে সেমিফাইনাল সেখানে সাউথ আফ্রিকা আফগানিস্তান মুখোমুখি হবে, দুটো দলই তো অলমোস্ট আইসিসি ইভেন্টের ফাইনালের জন্য একটা নবীন দুটো দল। হ্যাঁ, সাউথ আফ্রিকা যদিও বহু বছর ধরে খেলছে, কিন্তু নবীন এই স্টেজে এসে, কিন্তু এই স্টেজে সাধারণত তাদের যে চোখের ট্যাগটা আছে, এই স্টেজে এসেই তারা ধাক্কাটা খায়। আগের বিশ্বকাপগুলোতে প্রথম রাউন্ড, সুপার এইটস, হোয়াট এভার কোয়ালিফাইং রাউন্ড, যেগুলো সবসময় ভালো খেলে এসে এই জায়গায় এসে তারা সবসময় চোখ করতো। কিন্তু এবার তাদের এই বিবর্তনটা কিন্তু অন্যভাবে হয়েছে। তারা 3টা ম্যাচ ক্লোজ ম্যাচেস হারার অবস্থান থেকে তারা জয়লাভ করেছে। সো দে চোক দ্য আদার টিমস। দিস ইজ সামথিং নিউ ফর সাউথ আফ্রিকা, এবং সেই কারণে আমার মনে হয় ওরা কিন্তু একদম ভালো কন্টেন্ডার হবে বিশ্বকাপ ফাইনালে যাওয়ার জন্য, এবং ইভেন সারপ্রাইজিংলি বিশ্বকাপ জিতেও নিতে পারে, বিকজ দে হ্যাভ দ্যাট, ওই যে মোমেন্টামটা তৈরি হয়ে গেছে এবং চোকারের সিটা পেছনে রেখে এসছে আগের খেলাগুলোতে, সেই জায়গাতে তারা মানসিকভাবে কিন্তু অনেক দৃঢ়। ডেপথ অফ ব্যাটিং বোলিং, তাদের নামগুলো দেখলেই তো বোঝা যায় কি স্ট্রং পারফর্মার, অ্যান্ড দে হ্যাভ পারফর্মড কনসিস্টেন্টলি। সেটাই কথা, কষ্টের সময় জয়লাভ করা, প্রেশার সিচুয়েশনে একটা ম্যাচ যেখানে আমি ব্যাকফুটে আছি সেখান থেকে ম্যাচটা বের করে আনা, বিশেষ করে এই স্বল্প পরিসরের খেলা, শোজ দ্য রেজিলিয়েন্স অ্যান্ড টেম্পারামেন্ট অফ এ টিম। সুতরাং সাউথ আফ্রিকার মধ্যে আপনি সেই বারুদটা দেখছেন, আগুনটা দেখছেন। এবং কেন বলছেন এই কথা আমি একটু পরিসংখ্যান দর্শকদেরকে জানিয়ে দিই। তারা নেপালকে 1 রানে হারিয়েছে, বাংলাদেশকে 4 রানে হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে হারিয়েছে। খুব ক্লোজ ম্যাচ তারা জিতে এসেছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া যেভাবে শুরুর দিকে ধাক্কা খেয়ে ফাইনালে এসে চ্যাম্পিয়ন হয়ে গেল, সেইটা যদি তারা এবার করেও ফেলে অবাক হওয়ার কিছু থাকবে না।